ওয়েলকাম টু তারামা কিচেন। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি। প্রথমে চিংড়ি মাছে নুন দিয়ে দিচ্ছি, তারপর হলুদ দিচ্ছি, দিয়ে চিংড়ি মাছটা একটু মাখিয়ে নিচ্ছি। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিচ্ছি সর্ষের তেল, তেল গরম হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে নাড়িয়ে সামান্য একটু ভেজে তার উপর দেবো আমি চিংড়ি মাছ। নুন হলুদ মাখানো চিংড়ি মাছ এবার আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর মাছ একটু নাড়াচাড়া করে নেব। হালকা হালকা লাল লাল হয়েছে। এর ওপর দিয়ে দেবো আমি কেটে রাখা কচু আর আলু। পেঁয়াজ, চিংড়ি মাছ, কচু, আলু হালকা করে ভাজবো। হালকা হালকা করে ভাজতে হবে যাতে না সব পড়ে। হালকা লাল লাল হয়েছে। এর ওপর দিয়ে দেবো আমি কেটে রাখা বেগুন। পেঁয়াজ, কচু, আলু, চিংড়ি মাছ, বেগুন, এবার সব জিনিসটা আমি লাল লাল করে ভেজে নেব। তারপর আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবার দিয়ে দেবো কড়ায়। একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল আমি এতে দিয়ে দেবো। কষানোর জন্য আমি সামান্য জল দিয়েছি। মশলাটাকে এবার ভালো করে কষাবো। জলটা শুকিয়ে এসছে, মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। কষিয়ে কষিয়ে তেল ছেড়ে দিলে তারপরে আমি আবার জল দেবো। দেখুন এরকম ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দেবো। কচু, আলু, বেগুন যাতে সেদ্ধ হয়।
তরকারিটা আমার ফুটছে, দেখে নিই একটু সেদ্ধ হয়েছে কি। আর একটু বাকি আছে, আর একটু ফুটিয়ে নেব। ভালো করে এবার ফুটিয়ে নিয়ে কচু আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা এবার আমি একটু ঝোল ঝোল নামিয়ে নেব। কচু আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, খুব সুস্বাদু। খেয়ে দেখবেন, এরমভাবে রান্না করে খুব ভালো লাগবে। যদি রেসিপিটা আমার ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের রেসিপি কচু আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে তরকারি। নমস্কার।